আজকে পৃথিবীটা হচ্ছে বন্ধুর যুগ। মেসেঞ্জারে চ্যাটিং করে, ইমোতে চ্যাটিং করে, তারপরে হোয়াটসঅ্যাপ শরীফে ডার্লিংয়ের লগে বিডিয়াং কল দেয়, ঠিক কিনা? অজ্ঞা যুবক খাইবিনি বন্ধু ছাড়া বেগুন শারমিনের জামাই, ঠিক রে? বুড়িগারাও মনে মনে ফেসবুক চালায়, কারে কত হিটা দিতেছে ঠেলি দেয়, বুড়িগাটা চায়। তো এই বন্ধু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ আঙ্গুল কামড়াইবে হাসর মাঠে, কি করলাম? ইয়াউমা ইয়াউদ্দু যালিম আই মিন রুফাকা ইসু, আঙ্গুল কামড়াইবে। আল্লাহ কি করলাম? কেন রাসূলকে ফ্রেন্ড বানালাম না? কেন আমি ফরকিয়া প্রেমিস্টিকে ফ্রেন্ড বানালাম? কলেজের ডার্লিংয়ের ফ্রেন্ড বানালাম? আমার লাইফ তো মার্ডার করে দিছে সে। আজ তার প্ররোচনায় আমি শেষ হয়ে গেলাম। ত্রিমোহনীতে যাইয়া ডার্লিংকে কতদিন হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ালাম, আমি শেষ। আফসোস করবে, আঙ্গুল কামড়াইবে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, হযরত ভ্লাদিমির পুতিন, আঙ্গুল কামড়াইবে। আর শুধু আল্লাহ এবং রসুলের সাথে যারা বন্ধুত্ব করছে, আল্লাহ আল্লাহদের সাথে যারা বন্ধুত্ব করছে, একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে যারা বন্ধুত্ব করছে, তারা খুশিতে বাগ বাগ। সুবহানাল্লাহ ভাই। এই জান্নাতীরা আল্লাহ ওয়ালা না, আরিকাতুল ইত্তিকা, এভাবে বক্স কার্ডে এলান দিব, এলান দিব রে। আরিকাতুন নিসা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ কইতে আছে, আমার জান্নাতি বান্দারা যারা আমারে বন্ধু বানাইছে, আমার মদিনার নবী সাহেবের বন্ধু বানাইছে, তারা এবং তাদের ওয়াইফেরা ঢেলান দিয়ে বক্স কাটে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবো। হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন বানিয়েছো সবুজা সাগরিকা আকাশিয়া, আঙ্গুল কামড়াইব। কি করলাম? কে কয়? আল্লাহ। এখন আল্লাহ নষ্ট করছো 40 মিনিট বেলা, এখন কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। সূরা ফুরকানের এই 27 নম্বর আয়াতে আঙ্গুল কামড়াইব। তাইলে অসৎ বন্ধুগুল গাঁজা করে না, ছাড়ো। আল্লাহ আল্লাহদেরকে ধরো, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ধরো, একামতের দিনের কাজ যারা করে তাদের সাথে ভালোবাসা গড়ো। আমিন। তুমি তোমার জান্নাতি 12,500 এরা মাথা টিভি দিব, এভাবে মাথা টিভি দিব, আর তাগর দিকে এইভাবে চাইবা, তাগরে ফেসে মারে যারা রুফাকায় তাকাল্লুসবিন রুফাকায় সু, হযরত জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এদেরকে মারতেছে ফেরেশতারা। কিভাবে মারে সেটাও আল্লাহ বলতেছে, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, এদিনের কেমনটা লাগবে? আয়াতের ঢং কেমন? আল্লাহ কেমন জাতের আল্লাহ, স্টাইল কেমন তার বলা, কি মহাক্রম তাল করা। এই আয়াতটা তামাম পৃথিবীর সব ভাষা দিয়েও ওই মোশানে, ইমোশনাল অ্যাকশানে ট্রান্সলেশন করা পসিবল নয়। কারণ ইংরেজি এই পৃথিবীর বর্তমানে খুব প্রচলিত ভালো জনপ্রিয় ভাষা, কিন্তু হাতের ক্রিয়া 3 রকমের রূপান্তরিত হয়, ডো ডিড ডান। আর আরবিতে ফাআলা ফাআলা হাতে 668 রকমের হাতে রূপান্তরিত হয়। কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের ভাষা আরবি, লিল্লাহি তাকবীর। কোন নবী এদিন কিরকমটা লাগবে? আজ যখন হাতের ফেসে মারিও, না খার আলাইম কুরসির লগে ফেরেশতারা, আর হাতের ফাঁসায় ফিডাইও, ইয়াদরিবুনা আদবারাহুম, তাদের ফাঁসায় ফিডাইও, ওইলা গুঁসাই নাক খুলিয়ে লেব, ছিটছিড়ে ফেরেশতার গাত রক্ত হইব। হাতে ডোনাল্ড ট্রাম্প এইভাবে ধরব, মাগো গেছি তো ফাঁসা দিছি না উপরের দিকে, এই মাগো লাডিটা দি ফেরেশতারা ইয়াদরিবুনা আদবারাহুম। এটা বাড়ির লোক এই ফাঁসাদ কিনলে সেনাবাহিনীরা মারে, জানস? হুইতো হইতো না, বইতো হইতো না, ও কিনতাম কিন্তু হইতো না, এমনি হইতো তো কিনা আরো নরম হিডা মানে কিতা আন্ডা খেত হয়ে যাবে, এমন হইতো হইতো না। এটা কোরআন থেকে প্রযুক্তিটা লই গেছে, ফাঁসায়া ফেসে মারো, ফাঁসায়া ফেসে কে কো? আল্লাহ। আতকো তোর আতিটা রাননি থা
তোর রানের হিয়ান দিন এটা তো হিমবে খাইয়ে লেবো বড় গো তাই হাত খোল কে কয় আল্লাহ রাইফেলের মতো সোজা কর কে কয় আল্লাহ ফাকাইফা ইজা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবার ও নবী এদিন কেমন লাগবে যখন তখন আমি ফেসে আর ফাঁসার মধ্যে ফিডাটা দিই আহা আর আমার বন্ধুরা আল্লাহওয়ালারা মেড ইন জান্নাতে বেনসন সিগারেট খাইব বানিয়ে আসে তাফসির মাহফিলে যারা আয়োজন করছে এমনি টান দিব বাড়ি রে ডোনাল্ড ট্রাম্প বাড়ি রে তুই তো কমলার রেফেলকে চিনি না ভাই তিন দিন হরেনি নতুন হুন্ডা এসকালেটার চলালে টানি তাতে আস্তে ফিকা পড়ে এটা উড়ান মানে লাভ দি মারবি ঠিক নেই কে কয় আকুল পিটি কর কে কয় না কিন্তু তোর জাগাত বইয়ে মার খাওয়াইম তো তুই চাইবি নি কেন মারি তোর রেডি দে ফিটি কর হাত দে দে সুদা কর দুর্গা 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 আতুরা রেডি রেডি এটা করলে সাথে ফাঁসে দিন মার গেঁড়ি ব্যাগ ঘুমজা সরকার ঘটনা কি আকুল রেডি 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 আকুল ফিটি ফিটি রেডি রেডি তো ডরায় এই ফাঁকে মারসা অন যা গুনই মার তুই ঘুম যাইবার সুযোগ নাই তোর কারণ এই মাহফিল আর লটকাইতে বেটাকে 10 লাখ টাকা খরচ হয়েছে তুই রানের ভিতরে হাত দিয়ে নেমন আছে হ্যাঁ না তোর মতো স্টুডেন্টের আর দরকার নাই তো তুই বাইর যা কই আর দাঁড়ান না স্টুডেন্ট অনেক সিটের ক্যাপাসিটি বাইরে হিসের প্যাসেঞ্জার দিয়ে বইয়ের লিখবো আয়াত পরিবহন ঠিক নেই তুই ঘুম চাইলে বাইর যা কিন্তু তোর ঘুমের চা কেন যে সিটে বইছো তে সিট 10,000 টাকা ভাড়া হচ্ছে প্যান্ডেল ট্যান্ডেল সহ বক্তার সম্মান ইস্যু হিসাব করলে এক সিট কত 1000 তাহলে 10,000 টাকা স্টুডেন্টের মতো কথা কইও আমিন ক তো তোমারে কাসান দিহা কা দিব কাসান দিহা কা দুই ওয়ার্ড এখানে কাসান দিহা কা পৃথিবীর কোনো ভাষা নাই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রান্সলেশন করা চ্যালেঞ্জ নেটে যাচ্ছে আমার কথা কিন্তু আফসারি ভাই ছোটখাটো মানুষ এত গরম গরম কথা কয় না কারণ আরবি কোরআন যে কেমন জামে মানে এটা সত্যিকার ট্রান্সলেশন যে মোড়ে আল্লাহ বলছে এটা নবীগণ ছাড়া আল্লাহ ছাড়া এগুলো জানে না সুবহানাল্লাহ কাসান দিহাকা মানে পরিপূর্ণ ফান পাত্র মদের বোতল পুরাই ম্যাডামে জান্নাতের হুরে শাড়িটার দড়ি কাটতে কাটতে চুলটা লাগায় তার দিব ভাইয়া আসসালামু আলাইকুম দরের খান এটা রেখো কাসান জোরে কো কাসান দিহাকা কি স্টাইলের অর্থ আল্লাহু আকবার কি মজার গ্রন্থ তুই যখন কেমনে খাইবি বানিয়াছো যারা আসলি মদখোর জিজ্ঞেস মদ খেতে কি লাগে মদের লগে গরুর গোস্ত ভুনা করা লাগে আমি সাক্ষাৎকার নিছি বললাম কাকা এটা কিনলে ও ভাতিজা একটু ঝাঁস ঝাঁস তো খাই না জীবনে যদি জান্নাতে খাই আর কি একসাথে আনা কেন রে একটু ঝাঁস ঝাঁস ওইটা গলার দিলে ঝাঁস ঝাঁস লাগে তো একটু গুনা করা গোস্তে কামড় দিলে গোস্তটা আর মদটা খাইলে একটু ভালো লাগে সূরা ওয়াকিয়া থেকে এটা নিছে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন তারা সেখানে পাখির গুনা করা গোস্ত খাবে সারাবান তাহুরার সাথে সুবহানাল্লাহ দেখছেন নি শুধু 45 মিনিট লাগছে শুধু তো আগে সুবহানাল্লাহ ফিকার দেয় কিনলে এগুলো ওয়াজ আনা আমি বুঝলাম না আমার শ্রোতারা এবার টরেটো করিস চটচট করে জ্ঞান আলেন নগদে পিকাপ তো কলব নষ্ট হয়ে গেছে কা দেখি একটু অ্যাকশন নিয়ে কলবে কলবে ওই হিয়ান ঠিক আছে তো না এইটার নাম কত তুই কেন হারো তোরা আয় আর সিস্টেমে পিক আপ দিয়ে তুই তো পিক আপ ওঠে না তাহলে গিয়ার হিজ্ঞা লাগানো বালা আস্তে জমকার জাল লাগছে তো কথা কবি হুরারে তো শুনবি এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন আমি মরা স্টুডেন্টের কাছে কথা বলি না আমার স্টুডেন্টরা হাসি মুখে কথা রিসিভ করবে বাড়িতে তাহাজ্জুদ পড়ে কানবে মহান রবের সামনে মহাগ্রন্থ আল কোরআন নিজে নিজে হাসায় নিজে নিজে কাঁদায় ইন্নাহু আদহাকা ওয়া আবকা মাশাআল্লাহ আইছে তো সুবহানাল্লাহ খাদা হল লিখেছে চাকা গুচ্ছে তো 30 সেকেন্ড হরে চিন্তা কর ওয়াজ করলাম কি কজ্জাটাই করলাম বেশি তুই রেডি নি
আইজান্না করি তুই রেডি নি ওয়াইজা তুলিয়াত আলাইমা আয়াতু জাদাতুম ঈমানা তারপরে ওয়াজিলাত কুলুবুহুম তোর ফিকা ফ্লরন লাগবে তাহলে আমি বুঝিম তোর কলব লড়ে দেহ লড়ে এমনি দেখ গো ডোল রোল একটু রেডি এত লড়ে না বুঝগা আল্লাহ সারা নিব মারো ঠিক আছে নি রেডি তো লিল্লাহি তাকবীর তাহলে স্টাইলটা কি আরিকাতুন নিসা তাদের ওয়াইফের গায়ে ডালান দি মেড ইন জান্নাতের এটা তখন কাফেরদের অ্যাকশন কি হবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন জাহান্নামীরা ডাক দি কইব ও জান্নাতীরা রে আল্লাহ ওয়ালারা রে জান্নাতে যে পানির বোতল দিছে মিনাল মায় আও মিম্মারা যাকাকুমুল্লাহ আয় কিতাব দুগা ফলের বোতল আঙ্গুরের থোকা কদুর ফাঁকির গোস্ত আঙ্গুর দিকে মেলা মারি কিচ্ছু রানো কানতে কানতে কলজা ভাঙি গেছে গলা হয়ে গেছে তখন জান্নাতীরা কি জবাব দিবে হিডাও আল্লাহ কয় ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন আয় আলাল জো বাইডেন আল্লাহ জাল্লা শানু কাফেরদের জন্য এই দুইটা নিয়ামত চিরতরে হারাম করেছে তাইলে তুই কিশোর গ্যাং সাগরিকার লগে আঁটবি না সবুজার লগে আঁটবি না মিন্টার লগে আঁটবি না জোনটার লগে আঁটবি তুই আঁটবি একামতে দিনের কোরআনের কাজ যারা করে রে আউলিয়া কেরামের সাথে যারা থাকে তাবলিগের দিনের ভাইদের সাথে যারা থাকে তুই তাগর লগে থাকবি তাহলে তোর জন্য জান্নাত তামাম পৃথিবীর মানুষ বন্ধু বানা রেখছে কারে ডাকাইতের করে আল্লাহ ওয়ালা লগে হাঁটে না ঠিক না এসএমএস গুরু মার সমাজে কিশোর গ্যাং কি গ্যাং মানে বালুর টাকে তো সাদা খাইবার গ্যাং তোর এগুলো করি তুই লাভ নাই তুই কিনলে মিন্টার লগে আনস তুই কিনলে শর্মিনের লগে আনস তুই আল্লাহর লগে আল্লাহকে বিয়া আয় করাই বিয়া কে গো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন দেখেন ফেলটা জমামত তাকাল্লামের সিগা আমি আল্লাহ বিয়ে করাবো তোমাকে এরকম রব কি আর তুই পাইবি কেউ এ কথা বলে নাই নবীগণও বলে না আমরা তোমাদেরকে বিয়ে করাবো আল্লাহ নিজেকে বিয়েটা আয় করাইবে জয় চেয়ারম্যান লাগতো না তার কাজ হিসাব লাগতো না তো তেলো আর কাজে বেড়া বিয়ে আয় করাইব রেজিস্ট্রি আয় করাইব মরানা সব টপ যা দরকার বন্দা নাইরি কোনাই আছে জানোস নি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ওই আমার জান্নাতের ব্রাইডাল চেম্বারে মাইয়া গুনের আয় ওয়েটিং করে আয় দিছি দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ চট করে মারি দেওয়ার দরকার ছিল ঠাস করে মারি দিবি ঠিক না এরপর আল্লাহ কর বান্দা মাইয়ের কোয়ালিটি কি জানোস মাইয়ের কারো লাগে প্রেম করে না কেউ গেলে টাচ করে না দুনিয়াতে তো নাহি দেয়া হেতি যত সুন্দর জীবনে প্রেম করে না তার্য ধরে ভালো মানুষ কিন্তু জিনে কিন্তু গেলে টাচ করিয়ে লইতে পারে অনেক সুন্দরী মহিলারে জিনে ধরেনি তোকে গ্রামের কোরআন শরীফ আল্লাহ কয় সূরার রহমানে কোন সূরা লাম ইয়াতফিসুন নাইসু ক্বাবলাহু ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান বান্দারে তোরে জিজ্ঞাসায় বিয়া করাই 12,500 এই মহিলাগুলা তাগরে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা তাদেরকে জিন পর্যন্ত স্পর্শ করে নাই আর তুই বন্ধুর লগে হাঁড়ি হযরত মোবাইল শরীফে চালাইতে আস কি চালা রূপসাগর ঝলকে মারিয়া তোর গানটা এভাবে দরকার ছিল হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু
কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। একে তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। মসজিদগুলো খালি নাই, নামাজি নাই। ফজর নামাজে ইমাম সাহেব মুয়াজ্জিন শেষ। আর যুবক জান্নাত কোথায় পাওয়া যায়, ডার্লিং কোথায় পাওয়া যায়? কমিউনিটি সেন্টারে আসলা না তো? জান্নাতের কমিউনিটি সেন্টারের নাম মসজিদ। আল্লাহ রসুলের ঘোষণা, খায়রুল বুকায়ে মাসাজিদুহা। তাম জগতে, লন্ডন, ইটালি, তাম জগতে সবচেয়ে সেরা জায়গার নাম মসজিদ। এখানে আসলে জান্নাত পাওয়া যায়। এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কষ্ট থেকে বললাম, যুবকেরা, অনেক যুবক বাংলাদেশে কেমনে কেমনে চান্দা খাইব, কেমনে কেমনে মাইয়াগর লগে প্রেম করব, 2 নম্বরই করব, মাইয়াগরে গণদর্শন করব, এভরিথিং করব, অ্যাসিড নিক্ষেপ করব, এসব চিন্তা লই আরে। এমন কোনো যুবক বাংলাদেশে পাইবেন না যার মাথার ভিতরে সফটওয়্যার ওদের প্রেম করিবার লাই। আর এক গ্রুপের মাইয়াও বার হয়ে গেছে প্রেম করি কেমনে প্রতারণা করিবার লাই। বিয়ে তো বইয়ে না, কোনোরকম বিয়ে একখান বই মানুষের কোটি কোটি টিয়া কেমনে হাতাইলে যাইব, এই চিন্তা করতেছে। আপনি খারাপ বন্ধু থেকে দূরে সরুন, ভালো বন্ধুগুলা নির্বাচিত করুন। সুন্দর সুশৃঙ্খল একটা রাষ্ট্র সমাজ ইউনিয়ন বিনির্মাণের জন্য উত্তম বন্ধুর বিকল্প। এই জন্য আল্লাহ বলছেন 9টা সেক্টরে মানুষ হাসর মাঠে আফসোস করবে। এলাস সায়েন্স নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে বন্ধুর জন্য মানুষ আফসোস করবে, কেন আমি তারে বন্ধু বানাইলাম। তাহলে আজকে সিদ্ধান্ত নাও যুবকেরা, তোমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ তোমাদের কল্যাণ করবে। পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারু আলা দীন খালিলিহি, ব্যক্তি তার বন্ধুর সিস্টেমে চলে। বন্ধু যে ধর্মের, বন্ধু যে দলের, এই বন্ধুর দলে সে ডাইভার্ট হয়। দেখেন কেমন টেকনোলজি। আল্লাহ রসুল বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল ওয়া মান ইউসাহিব। তাইলে তুমি বানিয়েছো, দেখো সবুজা সাগরিকা মিনটা কার লগে আড়ে, কার লগে। এত যদি গাঁজা খরের লগে আড়ে মনে করবা হালকা এতে টানতে আছে। আর এত যদি মাইয়া বাগান না গ্রুপের লগে চলে, হাতে কিন্তু ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বন্ধু কিন্তু কাতে সাগরিকা, ঠিক না? এরকম সিটিং আসেনি, আসেনি? নবীর হাদিস, আহমদ, আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। তো এটা নিয়ে বিশাল অনেকগুলো হাদিস রেখেছি, আমি বললাম না। মূল টার্গেটটা আমি টাচ করে যাব, কারণ প্রতিদিনের সময়গুলো নষ্ট করি জান্নাতের ওয়াজ কই 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 কই। আসল কথা আমি কইতে পারি না, কারণ জান্নাতের ওয়াজ না করলে তোরা আটকাইতে পারি না। আর তোরা আর মুখে শুনতে চাস, এ লাইনটা কই আসতে আবার কিছু শ্রীপুরের মতিন পাটোয়ারে ট্যাবলেট বেশি আর কি, ঠিক রে? তো এখানের আর বাকি অংশগুলো আমি আরেকদিন বলবো। 86 নম্বর আলোচনা, ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড। মহিলাদেরও কি আছে? বয়ফ্রেন্ড আছে। হুজুর আমার একটা ভাইয়া পার্টি আছে, তো ভাইয়া পার্টি আধুনিক সংস্করণ মামা পার্টি। মামা কই আছে হোটেলে? আমার মামা ভাগ্নি ইউনিভার্সিটিতে পড়ে, আমার ভাগ্নি লাগে, ঠিক কিনা? বানিয়ার সময় এভাবে কিছু বাতিজা আছে, তার শাশি আম্মাকে নিয়ে কালিয়াপাড়া মেয়ের হাজিগঞ্জ মার্কেটে যায়,
এই তারপরে ডিসকভারি হুন্ডা নিয়ে বসে, আন্টি এভাবে বসে সবার সামনে যাও, শাসি আমারে না লই যাহার, স্বাস্থ্য বোনের লই যাহার হুন্ডা এটি উঠতিন না, হুন্ডা কোন সিটার এটা বানাইছে, এটা ব্যারেকের লগে এমনি উঠে দেখেছে, ঠিক না? সন্ধ্যার পরে মার্কেট থেকে আইবার সময় কয় হেড ভাই কত দেবেন, আন্টি নিচে ধরেন, ঠিক না? তোরা মনে করো তোদের এই সমস্ত সিটারি আমরা বুঝি না গে। আমার লগে ক্লাসে যখন ওলানো সিটারি করে বলে বলে বাজি, তোরা তো আধুনিক যুগের সিটিং, তোরা 100 রকমের সিটারি যদি শিখস, 101 রকমের সিটিং আমরা কজুর কিভাবে, কারণ তোকে মতো সিটিং এর করে লেকচার দিবেল্লা আল্লাহ করে প্রফেসর হিসেবে নিয়োগ দিছে, বুঝছ? এই জামানা তোরা যেরকম ছাত্র আমরা এরকম প্রফেসর রে, ঠিক না? তোকে মতো সিটিং এর করে ওয়াজ করতে হলে আল্লাহ জানে এই আফসারি সমস্ত কফির দরকার। তাহলে উত্তীর্ণ হুন্ডা এডি চালাবি নি, বয়ফ্রেন্ড বানাবি নি, তো ফ্রেন্ড আল্লাহ, আল্লাহ জিনা মানু আসাধ্য হব্বাল্লিল্লাহ। ওই এই কথাটা আর এই কথাটা মিল আছে। কবি জসিমের দিন কয়, প্রেম করলাম সব সিটিং সেং খাইলাম খালি, ঠিক কিনা? হাড় কালা করলাম, দেহ কালা করলাম রে, ঠিক কিনা? কাল্লাই সবে করলাম দুরন্ত পরবাসে, হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা সাপ, সব সিটিং। কি সুন্দরভাবে তিনি মাটি মানুষের কবি, তিনি বলতেছেন, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী, ঠিক কিনা? এরপরে বলছেন, ও মনরে হাইলা লোকে লাঙ্গুলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, যারে প্রাণ মন দিবি এতে আরো সেটিং। ঘরের বেডিতে এত ভালোবাসে বুড়িয়ারা, হেতিও হারাহারি লাগি, কয় তোর লোকে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। 3টা কথা মহিলাকে কাছে ভাই বিয়ে জীবনে 60-65 বছর, ঠিক কিনা? তোর লগে বিয়ে বই আর জীবন ধ্বংস হয়েছে। আর আরেকটা কথা কয়, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে। আমরা সকলে শ্বশুরেরা ভুল করণের কারণে আমাদের ওয়াইফেরা হাজরাত স্বামী উপহার পেয়েছে। আরেকটা কথা বলে জহির ভাই, আমার ভাবি কয়, আর ভাবি আপনার ওয়াইফে কয় কিনা, কয় আমি দেখা তোর ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আজকে সাহেব ভাবিকে সালাম দেবেন, ডার্লিং আসসালামু আলাইকুম। আফসারি ভাই বলছে তুমি না তোদের বলছে টিকবে না, 1 মিনিট হলো সুযোগ দাও, একটা বিয়ে করে কোবাল আয়ু, তাইলে বুঝা গেল বিয়ে ন্যাচারাল। সব সেটিং শেষ কলিটা আরো প্রাণবন্ত, সুরের মর্সনা, সাহিত্যের খেলা। ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। কিন্তু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে ফিরিত ভাঙার কোনো সম্ভাবনা নাই। সবাই কবর দিয়ে একই সময় চলে যাবে। শেষ প্রশ্ন, গোল্ডেন চান্স আল্লাহ জাল্লা শানু দিবেন, নবী কবরে নবীজি আসবেন, ফেরেশতারা বলবেন মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, চেনো কিনা তোমাদের বানিয়ার সঙ্গেতে পাঠানো হয়েছে, নাকি চেনো কিনা? যদি আপনি নবীর আশিক হন, নবীকে দেখে আপনি চিনবেন, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
কবরে হাসরে মিজানে ফুলছে রাতে সব জায়গায় আপনার প্রিয় বন্ধু প্রিয় সাথী বাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বন্ধুগুলোকে রেখে দিয়ে মানুষ যুবকেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা ইসলামে হারাম করেছে জেনা ঘটায়। আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ويحفظوا فروجهم وكل المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ কথাগুলো বলছেন ও মুমিনেরা তোমরা তোমাদের চক্ষু অবনত করে রাখবে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মুমিনদেরকে মুমিনা মহিলাদেরকে নবী আপনি বলেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না তারা যাতে তাদের চক্ষু অবনমিত করে রাখে পর পুরুষদের সাথে যাতে না তাকায় ওয়াফাজনা ফুরুজাহুন্না আর মহিলারা যাতে নিজেদের লজ্জাস্থান হেফাজত করে কার বাণী আল্লাহর বাণী আরো জোরে আল্লাহর বাণী। আর আমরা মিলেমিশে আছি ঘরে ঘরে জানাবে বিচার শুরু হয়ে গেছে ফেসবুকের মাধ্যমে জানাবে বিচার শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ যেখানে দেখায় যায় নাই সেখানে কিভাবে কথা বলেন কথার কথাটাও সূরা নূরে আল্লাহ জাল্লা শানু বলছেন ফালা তাখতানা বিল কাউল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন তোমরা পরপুরুষের সাথে পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না ঠিক না। জহির ভাইয়ের বাড়িতে যদি যান চেয়ারম্যান সাহেব বাড়ি আছে ভাবি সাহেবা বলবে জানি না কোথায় গেছে বলতে পারি না। আর যদি আফসারি ভাই জহির ভাইয়ের বাড়িতে যায় আসসালামু আলাইকুম জহির ভাই আছে ভাবি সাহেব আরে আফসারি ভাইয়া আপনার কথা না আপনার ভাইয়া অনেক বলেছে কি সুন্দর আসে লিপস্টিক লাগায় কথা কয় মেহের কলেজ কত সুন্দর আঙ্গ এ সাগরের লগে আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে কথা কয় না ড্যান্স দেয় এই অন্যটা টানে সুরু লাড়া খাবায় 3-4 সেকেন্ডে ঘটনা কেমনে খেলা স্যার আঙ্গুলে হাতের আংটিটা এই সিঙ্গাপুরের 22 ক্যারেটের আংটিটা লাড়ায় ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে উল্টা দিয়ে কালিয়াপাড়ার তরমুজের দোকান দিয়ে যখন গেছিল না অনেক ভালো লেগেছিল। এরকম সিটিং শারমিন আমাদের বানিয়েছো নাই রে এই হিগুনে রে ছাড়া ভাঙ্গ কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ ও মারে মা আল্লাহ এক সুরে আল্লাহ 500 টাকা দিক 500 টাকার জন্য কণ্ঠ বেছে আর্নো ঢাকা আর্নো চট্টগ্রাম চলে আসুন আমাদের শাহরাস্তি মেডিকেলে প্রবাসী ভাই বোনদের জন্য সুখবর মা ও প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার উমুক সুলতানা এতটুকু পুরুষে বলি এরপরে মহিলা বলে মা ও প্রসূতি বিদ্যা FCPS আমাদের অমুক ডাক্তার চলে আসুন তিনি রোগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত জায়েজ আছে নিরে। আর হে মা বোনেরা যদি মায়াবী কণ্ঠে কথা বলে ঠিক না ও আমায় তো রাত্রে কেনের ডাকে দিলি সারা ভাঙ্গ ঠিক না। তাহলে ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জায়েজ আসেনি হারাম না হালাল জিনা না অন্য কিছু ডাইরেক্ট জেনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক প্রশ্ন করলো বানিয়াছো নবী ও নবী মহিলাদের সাথে দেখা করাটা কি জায়েজ নাই? আনসার এক মহিলা বলতেছে আমার একটা ডিজিটাল ভাবি আছে এই ভাবির সাথে দেখা করা কি আমি ভাবির সাথে দেখা করতে পারবো কিনা? ইয়াকুম ওয়াদ-দুকুল আলান নিসা তোমরা মহিলাদের ভেতর একাকী ঢোকা থেকে বেঁচে থাকো কারণ কোন জায়গায় পুরুষ আর মহিলা যদি দুইজন ঢোকে তাদের তৃতীয় মুক্তিয়ার হচ্ছে ঘটক হচ্ছে ইবলিস। তো এখন এটা বলছে ইয়াকুম ওয়াদ-দুকুল আলান নিসা হুজুর আমার একজন দেবরা ভাবি আছে ডিজিটাল ভাবি ভাবির সাথে দেখা করা কি? আল্লাহ নবী বললেন আলহামুল মউত দেবর ভাবি মৃত্যু তুল্য ঠিক না। আর আমাদের শাহরাস্তি সমাজে দেবর ভাবি মিলে মিশে আছে ঠিক না। ভাবির মন খুশি করবেন না 12 মাসে গরির পিছে বেতে রৌরা
জুইর আছে ছোট দেউরা রে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে নাউজুবিল্লাহ কয় না খেত ভান্তা ভাত নাই মরি ছড়ি ভান্তা ভাত ভত্তা দিল এনবো এটা তুই ছোট বোনের না কবি বা আব্বা আছে আম্মা আছে আব্বা সারিকে ভাত আরে আর হেডে বুক লাগছে ভাবি রে কাকা বুঝা গেল সিটিং বাজি আর তুই ঘরে হিসেবে আড়া হরে কা তুই ঘরের সামনে লইয়ে না আইটবা তোর গানটা এভাবে না হবে বাইরের সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে তোর গান এমনি নইব আরো অশ্লীলতা কি খেয়াল করছেন জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে দেউড়ায় আমার টোকাইয়া রাখে আমার ঘরে রে দেউড়ায় আমার টোকাইয়া রাখে আমার ঘরে রে নাউজুবিল্লাহ নাই তাহলে বুঝা গেল ভাবির দুয়ার গুলি হতে জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে আমার দরকার হচ্ছে আষাঢ় মাস যেভাবে সারাস্তিতে মাসালা ছিলাম সুচিবাড়া কালিয়াবাড়া ঠিক রে তুই এমনি কবির যুবক আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে ইনশাল্লাহ সামনের বছর বর্ষাকালে মৎস্যপোনা চাইবেন 1-2 কেজি করে ইনশাল্লাহ ঠিক কিনা নদীতে হাত উঠান মুক্ত জলাশয় খাল বিলে 1 কেজি করে আদুরা হাত খালি নিচের দিকে রাস বড় বহুতা করি রে হিমটা খাইয়ে নেবে আদুরা ইনশাল্লাহ আমরা সামনের বর্ষায় 1 কেজি করে মৎস্যপোনা খাল বিল মুক্ত জলাশয় অবমুক্ত করব ওরে আমিন কয় না তো আমিন কয় না এবার আল্লাহরে ফোন দিছি অনেকবার আল্লাহ ফাকিরা মাছ খেতে পায় না সিস্টেম করে বেড়িগুলো দরকার বাসায় দাও আল্লাহ নদীগুলা মাছে ভরপুর করো না আইসিনি মাছ ঠাসাই খাইবি বাপ ফাকিরা খায় পান করিরা খায় আর আমার কয় আফসারি ভাই আই লাভ ইউ আপনার দোয়া কবুলিস লক্ষ লক্ষ টাকার মাসাল আছি 10 গাটিয়া ন জহির ভাই দিব পারবিজ্জা দিব তাই না তো শুধু ফেসবুকে চাই কত লাইক দিব এটাও দেন না চাই ঠিক না তো এখন আসো ও যুবক গার্লফ্রেন্ড বানাইও না বিয়ে শাদী করো যথাসময় আল্লাহ তোমাদেরকে বরকত দিবে পৃথিবীতে এই বিয়েটা চলে যাচ্ছে বিয়ে আর হবে না 2-3 বছরের ভিতরে আর বিয়ে থাকবে না কথাগুলো কেমন মনে হচ্ছে তোমাদের কিন্তু আমি তো এগুলো দেখতে পাচ্ছি মেয়ের বাপের গেদেরকে বিয়ের প্রস্তাব দিলে পাত্তাও দেয় না ঠিক কিনা পাত্তা দেয় না সুন্দর সুন্দর মেয়ের গো দাম আছে দুনিয়াতে হোলার গো দাম নেই আমি তো দোয়া করি হোলাইডি ব্যক্তি মাই হয়ে যাক বই একটারে 1 কোটি টাকা দিদি মৌরানালে বিয়ে দিতে পারি ঠিক কিনা পুরুষের দাম নাই তো এলে নারী নির্যাতনের আইন আছে 10 টাকা দিয়ে মামলা করে দিলে আর পুরুষ নির্যাতনের আইন নেই এই যদি অসৎসঙ্গ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই যে ওই যেই এটার একটা ফসল আছে সেই ফসলের নাম সমাজে হারামজাদা বাড়ি যাব কি জাদা হারামজাদা আরো জোরে তামা পৃথিবীতে 1000 কোটি মানুষ এর ভিতরে তো 100 কোটি হলো মুসলমান আর হারামজাদার সংখ্যা 7 ইউরোপ মহাদেশে বিবাহ বিবাহিত সন্তান জন্মদানের শীর্ষ ফ্রান্স 100 জনে 60 জন হইল হারামজাদা পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেটের জরিপে এটা খবর 100 জনে এদেশে কজন হারামজাদা জারগা কোগা হাইট গিয়া এটা তারপরে 2000 থেকে 2025 এটা 18 থেকে
18 সালে 42%, ওইসা বর্তমানে দেশগুলোতে ইউরোপে 42%, বেলজিয়ামে 58%, সুইডেন, ডেনমার্ক, স্পেনিয়া, নেদারল্যান্ডসে 50%-এর উপরে জারুগা। কি তারে? বেলজিয়াম, চেচনিয়া, স্পেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, হজরত, অস্ট্রিয়া 40% হারামজাদা। ইতালিতে 36%, রোমানিয়া 30%, গ্রিসে 11%। তারপরে 26টি দেশের মধ্যে জরিপ করা হয়। স্লোভেনিয়া ও পর্তুগালে 57%, স্লোভেনিয়া 57%, আর পর্তুগালে 55% হলো জারগা। অলরেডি বিশ্বকাপে যেতে এই জারগাওয়ালার গেডি মোড়া, জারগাওয়ালার গেডি মোড়া। তো এই যে নবীজি বলছেন কিয়ামতের আগে আগে হারামজাদা দেশ ভরপুর হয়ে যাবে। এই জন্য বিভিন্ন হোটেলে কফি হাউস চলে আসুন। ওই তারপরে ইয়ান্দি ওই দোয়া বাঙ্গা কিতা ওই ইয়ান্দি আছে না শশীপাড়ার দিকে খেয়াঘাটা লাগা, আরো এদিকে কিতা আছে মোল্লার দরগা হিয়ান খুব সুন্দর সুন্দর নিরিবিলি রেস্টুরেন্ট গড়ে উঠেছে। কে খায়, কে বেসে, কার হোলা, কার মাইয়া, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের দারুণ ফসল আগামী প্রজন্মরা দেখবে হারামজাদায় ভরপুর হইয়া যাইব। জারগা ফলা ঠেকাইবেন নাই, আল্লাহর আস্তে যথাসময় বিয়ে করা। যুবক বিয়ে করো, বিয়েতে বারকাত, বিয়েতে রিজিক। জহির ভাই বিয়ের আগে চেয়ারম্যান হয়েছিনি, হেতিরি বিয়ে করিবার চেয়ারম্যান, ঠিক? হ্যাঁ, বিয়ের আগে চেয়ারম্যান এইটাই তো কইয়ে, বিয়ের আগে তো জীবনও চেয়ারম্যান হইতো না। ভাবিনি বিয়ে করবো চেয়ারম্যান, আরেকটা বিয়ে করবো ইনশাল্লাহ এমপি হয়ে যাবে। এই যে আমাদের তত্ত্বাবধায়ক যেগুলো আছে প্রায় অধিক বিবাহ, আলহামদুলিল্লাহ অধিক বিবাহকারীরা বেশি ম্যারাটোরিয়াস। ভাই শুনেছে মারিয়ে দেবে, কবি আল্লাহ মানা করছি তোমরা আফসারের ওয়াজ যাইও না, ঠিক না? কাজী ইব্রাহিম বিশ্ববিখ্যাত স্কলার, অধিক বিবাহ। কামালউদ্দিন জাফরি বারাকাল্লাহ ফি হায়াতি, অধিক বিবাহ। ওনারা আয়াত সমাজে হাসর মাঠে দেখবা, ওনাদেরকে তো এখন ক্রিটিসাইজ করলে কবি ওনারা ফরকিয়া গার্লফ্রেন্ড আর তাকাল্লুসবিনা রুফাকায়ে সু থেকে বাঁচানোর জন্য জাতিকে নবীর সুন্নাহ ফিতনার যুগে তারা কায়েম করছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাদের জীবনকে আলোকিত করো। এখন আসে জারদ সন্তান যে হইব সমাজে, এদেরকে কি মারবেন না বাঁচাইবেন? এরা আলেম হইলে তাদের পিছের নামাজ জায়েজ হবে কিনা? এরা বক্তা হলে তাদের বক্তৃতা শুনবেন কিনা? মরলে কোথায় দাফন করবেন? তাদেরকে ফিতার সাথে নসবনামা দিবেন না মাতার সাথে? তারা বিয়ে শাদী করতে পারবে কিনা? তারা রাষ্ট্রের কোনো দায়িত্ব নিতে পারবে কিনা? এই যে মাসালাগুলা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে দেওয়ার জন্য মূলত আজকে আমি ওয়াজটা ধরছি। আমার খুতবা এই 87 নম্বর আলোচনা। দেখেন অসংখ্য মাসালা হাদিস আয়াত নিয়ে আসছি। এখন এইটা হইল মূল ওয়াজ। মূল ওয়াজের সময় হেতারা যায় বোঝা, এই জন্য তাগরে হালকা গান গজলে কিছু কথা দিয়ে দিছি। অন্তরা কি শুনবিনি ইনশাআল্লাহ? আসলে পড়ি আমরা আমিন, লিল্লাহি তাকবীর। আসেন তো এখন জারদ সন্তান আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারো পাপের বোঝা নিবে না। জারদ সন্তানের তো দোষ নাই, অন্যায় করছে তার পিতা মাতা, ঠিক কিনা? কে করছে? পিতা মাতা। এই জন্য জারদ সন্তানের এখানে দোষ নাই। নবীজি বলছে দেখেন, ওই দেখেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা আলা ওয়ালাদি জিনা মিন ওয়াজরে আবাইয়ে শাইয়ুন, তার পিতা মাতার যে পাপ করছে এই পাপের ভাগ এই জারদ সন্তানের, জারদ ছেলে বা মেয়ের কাঁধে যাবে না। কামজুল উম্মালের হাদিস। তো এখন আসেন ইন্নামা কানা রাজুলুম মিনাল মুনাফিকিনা ইউজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল মান ইয়াজুরনি মিন ফুলানিন। আল্লাহ রাসূলকে কষ্ট দিত এক লোকে,
গালিগালাজ করতো, মাহফিলে ডিস্টার্ব করতো। নবীজি কইতো রে এত যে আরো কষ্ট দেয়, তোর পরিচয়টা দেশে আইডি কার্ড বার কর। তখন বললো কি লাইয়া রাসূলুল্লাহ, মারা মা বিহি ওয়ালা দুজিনা। আহা ওই যে জিজ্ঞা আমাদের কষ্ট দিকে তো জারগা, এটা কি তো এই হাদিস দ্বারা কি বুঝলাম? মুস্তাদরিকে আলা সহিহাইন আলেম ওলামারা যারা কষ্ট দেয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখরা যারা কষ্ট দেয়, আল্লাহ আল্লাহদেরকে যারা কষ্ট দেয়, তারা জারগা। তারা কি? নবীর হাদিস, উনি তো এগুলো আল্লাহ থেকে বলতেছে। আল্লাহ ওনারে এগুলা মাথায় দিয়ে দিছে ডিজাইন, ওহিয়ে গায়রে মাতলুব। তো তোমরা যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করো, তাফসীর মাহফিলের বিরোধিতা করো, অনুমতির নামে মাহফিলকে ঠেকাও, এই জিনিসটা তোমরা চিন্তা করবে এই হাদিসটা। এরপরে নবীজি বলছেন আলামাতু আলাদ জিনা কালা হুয়া শাররুস সালাসাতে, জারগা হলা তিনটা খাচ্ছ, তিনটা চিহ্ন দেখলে বানিয়েছো মনে করবে না তো জারগা। এতে কি জারগা? জোরে কয় না, এতে কি? এই তিনটা চিহ্ন হচ্ছে ওয়ালা আলিয়ুর রাদিয়াল্লাহু তাআলা কাযাবা মান জামা আন্নাহু ওয়ালাদু আন্নাহু ওলিদা মিন হালালিন ওয়া হুয়া ইউহিব্বুজ জিনা। জারগা হলার একটা খাদ্যত হচ্ছে সে জিনা করব। কক্সবাজার মাইয়া করে মেহের স্কুল তুলে যে হাম দিল যে হোটেলও রাখি, এই মাইয়াডারে নষ্ট করে দিব। মাইয়াডারে তারপরে গ্রামও ফ্রেম করব, গণদর্শন করব, বন্ধুর ঘরে লই জিনা করব, বিভিন্ন হোটেলে লই যাব, ইফটিজিং করব। কারণ তার মা বাপে তারে তার দেহে হারামজাদার রক্ত। এই হাদিসটা পড়বার পর আমার গার কাঁপ আসে। একটা হাদিস আমার জীবনটাকে অনেক কঠিন করে সোজা করে দিছে। আমার ভয় লাগে, আমার কলমের আমি সোজা রাখি। আল্লাহ এই অবৈধ কাজে তুমি নিও না, আমাদেরকে মায়া করি সঠিক পথে রাখিও। কারণ কেমন কথা, ও হারামজাদা ছাড়া জিনা করে না। তোর আব্বা আম্মা তোরে যদি 2 নম্বরই ভাবে জন্ম না দিত, তুই স্কুল কলেজ এগুলা করতি না। হাদিসটা কি বুঝাইতে এলাম? এই ওয়াজটা করবার লাই 10 সেকেন্ডের আমি আইছি মূলত। আর আগেরটি দিছি আওয়াজ, আগেরটি দিছি আওয়াজ। তো এই হাদিসটা বাহারুল আনোয়ারের প্রথম খণ্ড 18 এবং এই 79 নম্বর পৃষ্ঠাতে আছে। হারামজাদারে দে সমাজে জীবন তেসাল্লা বড়রা পর্যন্ত জিনা করে বিধবা মহিলাগুলো। কেউ আঙ্কেল আমরা রাতে একটাতে এত করো কিনলে আইসেন না, এতে আহুত্রা আখাত্রা ফান কিনে দিতাম আছে। আরে তেরো লাগুন তরমুজ কি আর হাইবনি কালিয়ে পাড়াইয়ের তো বড় তরমুজ আছে 1000 টাকা দিয়ে। আসলে তরমুজ দিতে আইয়ে না, এরকম সিটিং তেসাল্লা বুড়িগা আমাদের বহির্বিশ্বে নাই রে। নবীজি কয় যার জন্ম হারামজাদা, তার মাধ্যমে সমাজে জানা সংগঠিত হতে পারে। এই জন্য সোনা বন্ধুরা, এই হাদিস শোনার পর সতর্ক হইয়া যা। এরপরে জাফর সাদেক নবীর আওলাদ, তিনি বলছেন ইন্নালে ওয়ালাদিস জিনা আলামাতিন, নিশ্চয়ই সমাজের হারামজাদা, রাষ্ট্রের হারামজাদাদের অনেকগুলো আলামত রয়েছে। আহাদুহা বগদুনা আহলাল বাইতে, প্রথম আলামত চিহ্ন হচ্ছে তারা আহলে বায়াতের সদস্যদের সাথে দুশ্মনী রাখে। নবীর আহলে বায়াত নবীর বংশে যারা আছে, আর নবীর বংশের লোক হচ্ছে উলামায়ে কেরাম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা কথাগুলি এতের মাথা জ্বলি ওঠে, ঠিক কি না? কাল্লা জুমা মসজিদে হুজুরে বক্তৃতা দিলে এতে মেজাজ খারাপ হয়ে যায়। হুজুর তুমি বাড়ি গেছো তো এটি নিবাস, তুমি মসজিদের রাজনীতি করো, পুরো কোরআনটাই তো রাজনীতি। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে বুঝা যাইব এতের দেহের ভিতরে 2 নম্বরে রক্ত আছে হে আছে হে। এরপরে জাফর সাদিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওয়াসানিউহা আন্নাহু ইয়াহিন্নু ইলাল হারাম আল্লাযী খুলিকা মিনহু, সে হারাম কাজের দিকে যাইব যে পেট যদি আল্লাহ তারে বানাইছে, ও তার তো হারামজাদার রক্ত দিয়ে জন্ম হয়েছে, নিজে দর্শন করিবার লাই আইব। আল্লাহ
গলা ফানা চায়, আমার মুসলিম মিল্লাকে জেনা থেকে বাঁচাও। এরপরে বলছে ওয়াসালিসুহা আল ইস্তিগফাফু বিদ্দীন, সে ধর্মের কাজে রে হালকা মনে করিব। কি মনে করিব? হালকা। কালিয়াবাড়া বাজারে মাহফিলে সাঁতার লাগেছে আর বুড়িগা কাটপাট করে কি মাহফিল, মাহফিল বেটকাই আফসারি ওয়াজ করব, এতে কি ওয়াজ, এতে কমেডি হচ্ছে। আচ্ছা ওয়াজ হলো ব্যবসা, যা যারা দেন না দোষ ঘাটে। আচ্ছা দিছি, বহুত দিছি, এটি কবুল হয়েছি না হয় অন্য খবর হয় না, এতে দিন ধর্মরে হালকা মনে করিব। এতের কাছে 10টা টাকা চাইছি, এটা তুই শরীর হইবে তোরা লাইন করছি, তুই 10 টাকা না দিলেও মাহফিল আঙ্গ হয়ে যাইব, এটা কবুল হয়ে গেছে। তোরা কেউ না দিলে বানিয়াসর, কেউ তোরা মাহফিল না করাইলে কোরআন জিন্দা থাকবো। নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোরা কেউ ফয়জিয়া মডেল মাদ্রাসা কোরআন ভর্তি না করাইলো, এই মাদ্রাসার টিকাইবার দায়িত্ব কার? লিল্লাহি তাকবীর। এই যে হারামজাদা জারুগা এ হাতে দিন ধর্মরে ক্রিটিসাইজ করবে, হাতে সিভিল করে, সিভিল আমি গোষ্ঠীর মেতে নাই, তুই এটা আমদানি করছ, তুই সিভিল করছ। হাতে চেনে না ইজ্ঞাতে এই লোক, ও আরো চিনি তো, ইউকালু ফাতা ইয়াজকুরুহুম ইব্রাহিম। সমাজের লোকেরা আল্লাহ কয় ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশা। আর বানিয়াসর এরা কয় ও মানুষ ইব্রাহিম না কয়, ওই এবার কিতা ইব্রাহিম কয় বেলে, এতে ইসলামী আন্দোলন করে বেলে। আর কোরআনে তারে আল্লাহ বলছে সে ডাইরেক্ট একটা নেশা। তুমি জানো না হোলাইজ্ঞা যে সভাপতি, এই হোলাইজ্ঞার বিনিময় আল্লাহ এই পৃথিবীতে কোরআন কায়েম করব। আর যারা এইভাবে রক্ত সমস্যা হাতে ক্রিটিসাইজ করবে, নামাজ কদিন ধরে যা রে লেদা মসজিদে হলান গেলে বুড়িকে ক্রিটিসাইজ করে, এটা তো আজার গে আল্লাহ মসজিদে গেছে, এটা আল্লাহর মহব্বতে যায়। আল্লাহর মহব্বতে গেলে বাচ্চাটারে সুমা দিত, দাদুমণি তুমি এসেছো, তোমার জন্য দাদু একটা লজেস এনেছি, ধরো খাও, চিপস এনেছি চিপস, তুমি 40 জন যদি আসো তোমাকে একটা সাইকেল দিব। বুড়িয়া ভোলান্টিয়ার দেখলে গরু সুরের লাইনে ছুড়ে, এ কার ভোলান বেয়াদব দৌড়তে শতাব জান্নাতের আব্বার মসজিদ, ঠিক কি না? এ সা এত হাজার লোক আইছ দাইছে, আর এই ছোট্ট সোনামণি সার বেগুন বইছে ছোট্ট কলিজের টুকরারা। এবার বুঝতি কোরআন কে শোনে, এদের ভিতর থেকে খালেদ সাইফুল্লাহ তৈরি হবে, এরাই মাহফিলটা কায়েম করব। আমরা যখন মরে যাব তারা কইব আঙ্গো গেলাম মাহফিল হইতো, জয়ীশ চেয়ারম্যানে করতো, ফারবিজ্জা করতো, আর্জেন্টিনা আসিল দে এতে টিয়াড়া তৈরি আড়া মাহফিল একখান লটকা। এদের মাধ্যমে আল্লাহ দিন চিন্তা করবো। বুড়িয়ারা গেছে গো দায় হাতের মুতের বেড়া, জোয়াইনারা গেছে গো শারমিনের জামাই হাতের মায়ের হাতের খাইতো, আর ছোট ছোট হলাম ভরেছে। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া গেছি দে মা বোনেরা ছোট ছোট হলায় কত সুন্দর মসজিদে পড়তেছে, সারা রাত মসজিদ খোলা। আল্লাহু আকবার। লাইটিং সিস্টেম মসজিদ, পুরা দেশ লাইটিং, নিরাপত্তার কোনো অসুবিধা নাই। ছোটদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন। ছোটরা নামাজ পড়েন, আপনি কেন ক্রিটিসাইজ করেন? কি রে কোন দিন তো নামাজ তোর আব্বা হচ্ছে মেয়েরে আসার খানা তিন কি আছে শতান মুখে মসজিদের কাছে কথা কস, তুমি কম করছো নি, তুমি হোলানি থাকতে গ্রামের অজ্ঞা ডাবরাও না, ঠিক না? তুমি বহুত মজ্জামি করছো, তুমি অংশ ভিসা হয়ে গেছো, টানি টানি রায় সোয়াল্লা 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 সোয়াল্লা। কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাউত, জায়কাতুল মাউত কইতে পারে না, তুমি দাঁত নাই যে গলা আর কার খায় কিতা কয় হোসেন? কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাউত, ডাকাতুল ইয়াল মাউত। ছোটদেরকে স্নেহ করবেন, চুমু খাইবেন, খেতে বাদ যাই করবো আম্মু কি রে বাবা, আমাকে দক্ষিণ পাড়ার ওই রঙ্গু দাদা না একটা চুমু দিয়েছে কপালে, আর কি করছে আমাকে একটা লজেস দিছে, মসজিদে গেছে আমাকে অনেক আদর করছে,
তার আম্মা খুশি হবে, কো বাবা তুমি সব সময় যাবা। আর ওই মহিলা একটা হাঁস জব করি আপনাকে খাও, তোমার দাদুকে সালাম দিও, হাঁসের গোস্তটা দিও। ওই বেডির হোলাগারে ভালোবাসার কারণে বেডি আবার আপনারা ভালোবাসে। বুড়িগারা বেডির হোলা আনগুলোর দেখলে লাড়িলে দৌড়ায়, ইয়াল্লা তা করে কেউ ফাত্তা থাকে না, তো বুড়িকে কুত্তে লাড়ি কাল কালে। এই জারদ সন্তানের আলামত হচ্ছে সে ধর্মকর্মরে হেকারত করে। নাই দেখলে কিরে কন্দিন নাই লাগা রায় দিছ, এটা জারগা বলার আলামত। তারে খুশি হবে, তার দাঁড়ি ধরে চুমা খাইবে। রেখে দিয়েছো ভাইয়া দাড়ি, অনেক সুন্দর তোমার দাড়িটা, তোমার দাড়িটা দারুণ লাগে, তুমি এসো মসজিদে। এইভাবে রিসিভ করবে। আল্লাহওয়ালাদের সিস্টেম হলো তারা বাশিরু, তারা মানুষকে শুভ সংবাদ দেয়। ওয়ালা তুনাফিরু, রাওয়াহুল বুখারী। তোমরা মানুষকে আল্লাহর দিন থেকে ভাগাইও না। বাচ্চারা আসতেছে, আসুক, উৎসাহ দিবেন। কি দিবেন? আমরা মরে গেলে তারা মসজিদের সভাপতি হবে, তারা ইমাম হবে, তারা জহিদ চেয়ারম্যান হবে, তারা মাহফিলের জহি ফারভেজ স্পন্সর হবে। তারা কথা ঠিক কিনা? এরপরে আরো একটা আলামত বলছেন, ওয়া রাবিউহা সুল মাহদারিল নাস। জারগা হলার আলামত, মাহফিলে আসি, দরবার কারবারে আসি, উচ্ছৃঙ্খলতা তৈরি করব। সংসদে আয়, হোয়াইট পেপার মেলাইব, মেলায় মানুষ মারিয়ে লেব। নাম কইলাম না কে সংসদে এবার হোয়াইট পেপার মারি আল্লাহর বান্দাকে শহীদ করে দিছে। সমাজে মিটিংয়ে সুন্দরভাবে সাবলীলভাবে থাকবেন, নিজের মত পথ ভালোভাবে প্রকাশ করবেন, সাহিত্যের সমারোহে নির্বিজ্ঞান দিয়ে প্রেজেন্ট করবেন। সংসদে পর্যন্ত চেয়ার মেলামেলি, এ মাহফিলে আজ যেগুন গ্যাদারিং করবো কইছি না, সমস্যা আছে, রক্তের সমস্যা। কি সমস্যা? এই 4টা মেডিসিন আজকে দিলাম, এই 4টা মেডিসিন সোজা হয়ে যান। ওয়ালা ইউসিউ মাহাদারা ইখওয়ানিহি ইল্লা মান উলিদা আলা গায়রে ফিরাশি আবিহি। আল্লাহর নবী বলছেন, ও হারামজাদা ছাড়া কেউ জনসভা, পাবলিক গ্যাদারিংয়ে, কালিয়াপাড়া বাজারে, মসজিদে, শুক্রবারে জুমাতে, বিভিন্ন জনবহুল এলাকা গ্যাদারিং করে না। কথা ঠিক কিনা? এতে বোর কাছে যাইলে বিলেন নিব ওইটা। কালিয়াপাড়া সাগুয়া তো অনেক গেলে এতে কত কাবজাব করে, কিরে টেলিভিশনে আওয়াজ বাড়া, গ্যালাসিটা হোস, আরে ভটকাস খা, অত 2টি আর কাস্টমার, এতে টিস্যু 8টা নোয়ার দিমু বসে। আজ কিন্তু আতছি আর আবার পকেটও রায় দিই, 80 পয়সা একখান টিস্যু বুঝতি, রায় দিই। এরপর আমার আবার দেয়, ও এক হোটেলে মুচ্ছি দিয়ে রায় দিছি, হালাইনো কিন্তু আবার কাঁসালাই গাড়িতে, তারপর শেষ করি দোয়ানো যায়, কাবজাব শুরু করে। খাইবি না 30 টাকা করো না, অথচ এতে বাইর খোলা নাই। এরকম সিটিং কাস্টমার আমাদের বানিয়েছো নাই রে? এরকম সিগুন জনসভা দোকান টাকানে যাইয়া কাবজাব করিব। নবী কয়, এতে আলা গায়রে ফেরাশে আবি হে। ঠিক না? এরপরে আও হামালাত বিহি উম্মুহু ফি হাইজিহা। এতে যদি জারগা না হয় অথবা হাইজের মধ্যে হেতের মা হেতের বাচ্চা কনসেপ্ট করছে, ওই রক্তটা দূষিত রক্ত, এই কারণে হেতে এই 4টা ঘটনা ঘটায়। তাম পৃথিবী জারদ সন্তানে ভরপুর হয়ে যাচ্ছে। বলতে পারেন আফসারি সাহেব মুসলমানের ভিত্তি বুঝি জারদ সন্তান আছে? আছে। প্রায় 80% লোক জারদ সন্তান। আফসারি সাহেব মারিয়ালে ইমামনে মুসলমানের দরিয়ামনে জারগা বানাইলেন কেমনে? বাবির লোক হারাহারি করছে না, যা মেজাজ খারাপ দিনের বেলা, তোরা এমন দিয়ালাইমলা দিয়ালাম দিয়ালারে দিয়ালাম, কুত্তা তোর গণ্য বলে কি এলা জাগইলা জাগই। শরীয়তের ভাষায় তালাক হয়ে যাবে। রাজ্যে আইসেন কালিয়াপাড়া, তো মুরগা টুরগা লয়, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাইস, বাপ চিকেন লই আছে, এতে বিয়ে হয়ে দিছো। আর বিয়ে হয়ে দিছো কা, আই লাভ ইউ, ওটা খাও। কিন্তু হিসেব কিছু যাবো ও যাইর গই তালাক। শুধু এই মামলাটা যদি হাসর মাঠে খাড়ায় 80% মুসলমান আটকিব।
আমাদের ঘরে তো ক্যারাডি মাছ চলে, প্রত্যেকের ঘরে। এই জন্য না বাচ্চা কাচ্চা আমাদের উশৃঙ্খল হচ্ছে। মা বোন ফ্যাটের মধ্যে বাচ্চা হইও, তারপরে অশ্লীল ছবি চায়, রুডি বেলে আর কিতা করে, ফেসবুক চায়, এতে রুডি বেলে আর ফেসবুক চায়। তো ফ্যাটের হোলাইটা ফেসবুকের হোলা হইতো না, কি হইব? বাচ্চা কাচ্চা ফ্যাটে হইলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ভালো ভালো কাজ করবেন। সমাজ নষ্ট হতে চলছে, আরো অন্তত 100টা মাসালা আছে, আমি আরেকদিন শোনাবো, আজ আর বল নেই। আল্লাহ সমাজকে, বিশ্বকে জারক সন্তান থেকে রক্ষা করুক। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কুফল 15টা একদিন আমি বলে দিব। আল্লাহ বানিয়েছো বাসীকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলছি, 2বার বলছি। আরো একটা কথা বলি, আমি আশা করছি একটা বিশ্ববিদ্যালয় দিব, আরবি বিশ্ববিদ্যালয়। 1 ডিসিমেল দিতে দিতে কথাই আমি কইয়ে লাই। তো শাহরাস্তে 1 ডিসিমেল জায়গা পৌরসভা 1 কোটি টাকা, এতটাই কত হইবেন? আমরা হাতের মধ্যে জায়গা লই 1000 জনে 1 ডিসিমেল করে 20-30 হাজার টাকা দিই। বাণিজ্যিকভাবে করবো, আমরা ওয়াকফ দিতাম না, আমি লইতাম না টিয়া, আপনারাই লইবেন টিয়া, আপনাদের কমিটি বানাই দিব। 500 ডিসিমেলে যদি দিঘি উগা বানাই, এর দূরে কাতলা মাছের হো না 3 বছরে 10 কেজি হইব। 4 মাছ জহির বরে যদি ফাটা দিই ককশিট করে অনলাইনে, তবু তো 60,000 টাকা তো মাছে আই গেলাম, জায়গা তো মাগনা। আগ কেমন পর্যন্ত আগে বিশ্ববিদ্যালয় থাকবো, আমি ডিজাইন লই আগাইতেছি। 170 জন হয়েছে, আমিন। আপনি শুধু অনলাইনে ঠিকানাটা লিখে দিবেন 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা ভাড়া দিবেন, আমরা আপনার লগে যোগাযোগ করবো। আগে জায়গা টোকাই হাই কোনওয়ান দিই, কত টাকা লাগে, কেন্দ্রে লাগে, আপনারটা আপনি দিবেন, আপনি কমিটি হইবেন। আই নাই কারণ নকবে এত ওয়াজ ব্যবসা করি তো যা করলো, শেষমের সাথে ইউনিভার্সিটির কথা কই, 1000 কোটি টাকা কামাল লাগছে। আর দরকার নেই মারি কাউনের, আর অ্যাকাউন্ট পর্যন্ত বাজে আপনি বা আপনার আর অ্যাকাউন্টে হাঁদাইলে ঠিক নিও। আমি আপনার কমিটি বানাই দিও। আঙ্গ ইউনিভার্সিটি থেকে যদি বড় একজন আলেম হয়, এর চেয়ে নেয়ামত আর কি হতে পারে? বলে আমিন। এই যে 81 নম্বর বলছি, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইবেন। মসজিদ গেরামো দেন যে নিজেও নামাজ উঠতে পারে না, গেরামো ফজ্জানাটা বাচ্চনাটা শেখাপতি হয়, মতো আল্লাহরে বার করে দেয়, ঠিক নেই? ঠিক নেই? এই আল্লাহ আমরা জিয়ানো হারি, সিলেট হারি, চিটাং হারি, লক্ষ্মীপুর হারি, হাতরে হারি, শাহরাস্তি জিয়ানো ভালো জায়গা পাই, একসাথে 1000 ডিসিমেল কদ্দুর আল্লাহ যাতে আশা পুরে কোন আমিন। শরীক হইবেন যাদের ভালো মনে করেন। আর আমার এই খুতবা আপনি দান করবেন, আপনি মসজিদে প্রবাসী যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ দেখলাম। কথা শেষ, কালেকশন হয়েছে রে, হয়েছে নি, শেষ নেই। এখন আলোচনা শুরু। বিষয় আমার খুতবার 85 নম্বর আলোচনা, 85, 86, 87। প্রথম আমি ধরেছি অসৎসঙ্গ আর তাখাল্লুসু মিন রুফাকাই সু, খারাপ বন্ধু। হাসর মাঠে মানুষ 9টা জিনিস নিয়ে আফসোস করবে। এই 9 নম্বরের ভিতরে একটা হচ্ছে প্রেম নিয়ে আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি অন্যান্য মানুষদেরকে ফ্রেন্ড না বানাইয়া যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রেন্ড বানাইতাম, বন্ধু বানাইতাম,